হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লাইভ ক্যাপচার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমাদের হচ্ছে আজকে দীঘা ডে 2। কালকে তো সারাটা দিন অনেক এনজয় করেছি, আর একটু রুমে থাকিনি, শুধু ঘুরে বেরিয়েছি, রোদের ভেতরেও ঘুরে বেরিয়েছি। তো তাই জন্য সবাই আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। কাল রাতেও শুতে শুতে 12টা বেজে গেছে, ওই জন্য আজকে একটু লেট হলো ঘুম থেকে উঠতে। আজকে একটু পরে ব্রেকফাস্ট করেই আমরা যাব আবার বিচে। কালকে বিচে সেরকমভাবে স্নানটা হয়নি, প্রচুর ঢেউ ছিল। তো আজকে এখন যাব খেয়ে দিয়ে স্নানটা করতে। তোমরা আজকের ভিডিওটা আজকে ফুল এনজয় হতে চলেছে। আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা যদি দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কোথায় ঘুরতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার আউটফিট। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর একটু সি বিচে গিয়ে ওখান থেকে একটুখানি ভিডিও টিডিও করে তারপরে এসে আবার বিচে যাব স্নান করতে। এটা হচ্ছে আমাদের হোটেলের নিচটা, ওই যে মেন রোডের একদম সামনেই গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে হোটেলের করিডোরটা। এই যে আমরা আছি 4th ফ্লোরে। আমরা তো রেডি হয়ে গেছি, বোন আর বোনের বর আর ওর ছেলে এখনো বেরোয়নি, ওরা বেরোক তারপর একসাথে যাব। এটা হচ্ছে বোনের আউটফিট। এটা হচ্ছে সঞ্জীবের আউটফিট। এটা হচ্ছে বাবানের আউটফিট। বাবান হাই করে দাও। হাই করেছে। এতক্ষণ রুমে ছিলাম, বুঝতে পারিনি যে কি পরিমাণ গরম। দেখো রোদটা দেখে বুঝতেই পারছো তোমরা কতটা গরম। আর আমাদের হোটেল ওই যে দূরে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমি ইউটিউবে একদমই নতুন আর আমি ভিডিও বানাই বেসিক্যালি তোমাদের জন্য। তাই তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে সেটা জানা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি পরের বার আরেকটু বেটার করার চেষ্টা করব। তো এবার ভিডিওটা এনজয় করো। আজ ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট করব, তাই চলে এসেছি এই দোকানে। আজ আমরা খাবো মুড়ি আর ঘুগনি, আর তার সাথে ডিম সেদ্ধ। তো আজকে ব্রেকফাস্ট করব মুড়ি আর ঘুগনি দিয়ে, আর এখানে ডিম সেদ্ধ আছে। আলুর চপ আছে কিনা দেখি। আলুর চপ আছে দাদা? ও এই যে এখানে আমরা সবাই বসে পড়েছি। এই দোকানগুলো ওই জাহাজ বাড়ির পাশে মেন রোডের গায়ে একদম পরপর আছে। আর আমাদের খাবারও চলে এসেছে, ওপর থেকে আবার পেঁয়াজ কুচিও দিয়েছে। এখন আমি খাবারটা এনজয় করি। ওনাদের এখানে গরম গরম চপও ভাজছিল, তাই আমরা চপও নিয়েছিলাম। এই যে চপ আমাদের দিয়ে গেছে একদম গরম। ব্রেকফাস্ট করে এখন এসেছি সি বিচে একটু ঘুরতে। একটু পরে ড্রেস চেঞ্জ করে এসে স্নান করতে আসবো। তোমাদের ভাবলাম একটু দেখাই যে এখানে বিচটা কিরকম হয়েছে, তোমরা একটু দেখো। আজকে ঠিকঠাকই জল আছে, লোক দেখো শুধু। কালকে তো স্নান করতে পারি, কালকে তো ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কালকে কত ঢেউ ছিল। আজকে ঢেউ কত দূরে দেখো, আর সামনে পুরো বালি। আমরা একটু পরেই আসবো। এই যে দেখো ঘোড়া, আর বাবানের তো গাড়ি দেখেই ব্যাস শুরু হয়ে গেল। দেখ এই যে বোন এখানে একটু দাঁড়িয়েছে ভিডিও আর ফটো তুলবে, তাই কিন্তু যা রোদ আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। কয়েকটা ফটো তুলেই চলে এসেছিলাম রুমে। এটা হচ্ছে আমাদের বিচ লুক, এটা হচ্ছে মিনি বিচ লুক। বাবা
আর বোন ক্যামেরার ওপাশে আছে, দেখাচ্ছি। তো আমরা এখন বিচে যাচ্ছি, স্নানটা করে আসি। ফোনটা আজকে নিয়ে যাবো না, কালকে নিয়ে গেছিলাম, খুব অসুবিধা হচ্ছিল। ফোনটা আজকে বাড়িতে রেখে যাবো, মানে রুমে রেখে যাবো, এসে তারপর তোমাদের আবার সামনে আসছে। এটা হচ্ছে বোনের বিচ লুক। হ্যাঁ, স্নান তো একটা ড্রেসই পরে পরে করাই ভালো, কারণ বালি লেগে যায় না জামা কাপড়। কালকে তো একদম ব্যাড লাগছিল, আজকে তো মনে হলো স্নান করতে পারবো। এটা হচ্ছে এই যে, তো এখন তো বিচ থেকে স্নান ফান করা আসার পর এখন আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে যাচ্ছি এখন দুপুরে লাঞ্চ করতে। তো চলো দেখো, আমরা আর কালকে সেই একই জায়গায় যাবো লাঞ্চে, কী খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের আরো একবার দেখিয়ে দিই যে হোটেলটা কোথায়। ওই যে অমরাবতী পার্কটা, একদম তার অপোজিটে এই হোটেলটা। আর হোটেলের স্টাফেদের ব্যবহার সত্যি অসাধারণ, আর এখানকার খাবার তো ততটাই টেস্টি। কি করবে তুমি এখন? কি করতে এসছো? খেতে এসছো? মুখ থেকে হাত ছড়াও। আবার কি খাচ্ছ? কি খাচ্ছ? গরম বাবা। রাখো না বাবা। লাঞ্চ করার পর বেরিয়ে এই পার্কের সামনে একটু দাঁড়িয়েছিলাম, সেখানে আইসক্রিমের দোকানটা ছিল। সেটা দেখে বাবানের বায়না শুরু যে আইসক্রিম কিনে দিতেই হবে। বাবান, এটা কি আইসক্রিম খাচ্ছ তুমি? কি এটা? ম্যাগনাম। শেষমেশ আইসক্রিমটা তো পুরো খেতে পারলোই না, সাইড দিয়ে পড়ে পড়ে যাচ্ছিল। তখন আমি আর বোন মিলে সেটা খেয়ে নিলাম। আর আমি যে আইসক্রিমটা নিয়েছিলাম তার উপর বসালো বাবান ভাত। বাবানের হাত মুখ আইসক্রিমে মাখামাখি হয়ে গেছিল, তো সেটা ধোয়াতে এসে এই চাপা কলের সামনে এসে দাঁড়িয়েছি। সেই কল দেখে আর কলে কিভাবে জল পড়ছে দেখে সেটা ওর কৌতূহল, আর ওর আনন্দের আর শেষ নেই। দেখো একবার, চাপকল ভালো লাগছে তোর? চাপকল জল তো পড়ছে না, আমি টিপে দিই, তুমি দেখো মা টিপছে না, তুমি 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 মুখটা ধরো, আবার মুখ ধরে দেখো জল পড়ছে, দেখো এই তো আমি ধরে আছি। এখন বিকেল বাজে 4টে, আমরা পুলে একটু নেমেছি। সকালবেলা বিচে স্নান টান করে এসে এখন পুলে একটুখানি গা ভিজিয়ে তোমার যাবো জগন্নাথ মন্দিরে। ওইদিকে বাবানকে দেখা, ওই যে বাবান ওখানে আছে বাচ্চাদের পুলে, ওইদিকে আছে সঞ্জীব, রিমি, সবাই খুব এনজয় করছে। হ্যাঁ, আজকে সবার খুব এনজয়মেন্ট হচ্ছে। আর বোন আছে ক্যামেরার পেছনে। হ্যাঁ, দেখা দেখছো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে। চলো তোমাদের যখন দেখাবো এখানে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে নতুন, সেখানেই যাচ্ছি। আউটফিটটা দেখো, এটা হচ্ছে আমার আউটফিট, ওদের আউটফিট। ওটা হচ্ছে যে বাবার এখন কাঁদছে, ও এখন জিন্সের প্যান্ট পরবে, কিন্তু জিন্সের প্যান্ট আনা হয়নি এখানে, তাই হাফ প্যান্ট পরে যাচ্ছে এখন মন্দিরে। কিন্তু চলো, নতুন হয়েছে মন্দিরটা, তোমরাও আমার সাথে দেখবে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে ধরবো টোটো, তাই দাঁড়িয়ে ওয়েট করছি। আমাদের গন্তব্য জগন্নাথ মন্দির। মন্দিরটা কিরকম হয়েছে, মন্দিরের কি নিয়ম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টে। তাই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। ফিরে আসবো নেক্সট পার্টের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।